দিগন্ত জুড়ে ছড়িয়ে থাকা হলুদ সরিষা ফুলের মাঝেই গড়ে উঠেছে এক নতুন সম্ভাবনার গল্প। সরিষা খেতে সারি সারি মৌ বক্স বসিয়ে একদিকে যেমন সংগ্রহ হচ্ছে মানসম্মত মধু, অন্যদিকে পরাগায়নের ফলে বাড়ছে ফসলের ফলন। পাবনার সদর, আটঘরিয়া ও চাটমোহর সহ চলনবিল এলাকার মাঠগুলো এখন যেন মধু সরিষার যুগল সাফল্যের জীবন্ত উদাহরণ। শীতের শেষে সরিষা ফুলে ভরে ওঠা এসব মাঠে এখন মৌচাষীদের ব্যস্ততা চোখে পড়ার মতো। ক্ষেতের আইলে স্থাপন করা মৌ বক্সে মৌমাছির আনাগোনায় সংগ্রহ হচ্ছে সরিষা ফুলের মধু। স্থানীয় চাহিদা পূরণ করে এই মধু যাচ্ছে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ছাড়াও বিদেশে। বাজারে প্রতি কেজি মধু বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা দরে। মৌচাষীরা জানান, সরিষা ফুলের মধু গুণগত মানে উন্নত হওয়ায় অনেক ক্রেতাই সরাসরি ক্ষেত থেকে কিনে নিচ্ছেন। এতে মধ্যস্থ ভোগী ছাড়াই ভালো দাম পাচ্ছেন তারা। অন্যদিকে কৃষকদের অভিজ্ঞতা বলছে, মাঠে মৌবক্স বসানোর ফলে ফুলের স্বাভাবিক পরাগায়ন হচ্ছে, যার প্রভাব পড়ছে সরিষার ফলনে। আগের তুলনায় শুটির সংখ্যা ও দানা দুটোই বেড়েছে। সরিষার মধু তো এমনি খুব সুন্দর মধু, এক নাম্বার মধু হয়। আমরা ওই যে গ্রামগঞ্জে দেখি যে পালে যে কাঁধে নিয়ে বেড়ায় না, ওটার ভিতরে কিন্তু ওই মধুর ভিতরে চিনি মিশানো থাকে, কিন্তু এটার ভিতরে কোনো চিনি নেই। মৌমাছি পালতেছে আপনার 15 বছর, তাই এক ফুলিতে আর এক ফুলে যাচ্ছে। মৌমাছির রেণু ছাড়ালে পরে আপনার ফুলি ফলন বেশি হয়। মধুর ব্যাপক চাহিদা, ধরেন আমরা দিতেই পারি না, আমার অনলাইন লাগানে আমার জায়গা থেকে সেল হয়ে যায়। ধরেন এখন আমরা 500 টাকা কেজি বেচতেছি, এখান থেকে নেয়। কৃষি বিভাগ বলছে এটি একটি উইন উইন ব্যবস্থা। একদিকে মধু উৎপাদন, অন্যদিকে ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি, দুটি সম্ভব হচ্ছে একই জমিতে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা মাঠ পর্যায়ে কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন, যাতে পরিকল্পিতভাবে মৌবক্স স্থাপন করে সরিষা ও মধু দুটোরই উৎপাদন বাড়ানো যায়। পাবনা জেলায় এবছর সরিষার আবাদ হয়েছে 49,082 হেক্টর জমিতে এবং আমরা উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি 78,532 মেট্রিক টন। বরাবরের মতো এবারেও আমরা উৎপাদন লক্ষ্যমাত্রা অতিক্রম করতে পারবো বলে আশাবাদী। সরিষা উৎপাদনের পাশাপাশি আমরা মৌচাষ সম্প্রসারণের লক্ষ্যে কাজ করছি। পাবনার কৃষি কর্মকর্তারা জানান, চলতি মৌসুমে জেলার প্রায় 49,042 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। এই মৌসুমে মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 110 মেট্রিক টন। পরিকল্পনা অনুযায়ী কাজ হলে এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও দেখছেন সংশ্লিষ্টরা। সরিষার হলুদ মাঠে মৌমাছির গুঞ্জন তাই এখন শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, কৃষি অর্থনীতিরও এক আশাব্যঞ্জক বার্তা, যেখানে একই সঙ্গে লাভবান হচ্ছেন কৃষক, মৌচাষী এবং দেশের রপ্তানি খাত। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।